There was an old mango tree in a farmer's garden. It was very old, so it stopped bearing fruits. It only gave shelter to the sparrows, butterflies, and squirrels. The tree was completely useless to the farmer. One day he decided to cut down the tree. So he took a sharp axe and struck at the trunk of the tree. At once, all the creatures living in the tree requested the farmer, "Please, don't cut down this tree. Please, don't cut down this tree. It is our home." The butterflies requested the farmer, "Hey farmer, please don't cut down this tree. It is our home." The squirrels requested the farmer, "Please, please don't cut down this tree. It is our home." But the farmer did not listen to them. So the sparrows, butterflies, and squirrels left the tree. The farmer was in a hurry to finish off his work. Suddenly, he saw something in the hollow of the tree. What did he see? A beehive full of honey. He said, he tasted the honey. "How sweet," he said. The farmer understood that the tree was not useless. He said to himself, "How foolish I was! No tree can be useless." He stopped striking at the tree and went away. The sparrows, the butterflies, and the squirrels were all happy. They all came back to their হায়রে বেটা চোর, আজও রাতে আমার পানটা খেয়ে পালিয়েছে। এবার দেখছি রাজার কাছে গিয়ে নালিশ করতেই হবে। আমার মতো গরিব বুড়ির পানটা চুরি করা এবার তোমার দেখাচ্ছি চোর। বুড়ি, বুড়ি, সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলিস না বেল, চলে আমার পানটা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ঠিক আছে, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা, তাই হবে। তুই তো জানিস না চোর, ধরা পড়লে তোর কত বড় শাস্তি হবে।
বুড়ি বুড়ি, এত ব্যস্ত হয়ে কোথায় যাও? চলে আমার রোজ পানটা খেয়ে নিচ্ছে, তাই দাদার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা চিংড়ি মাছ, নিয়ে যাব। আর পারি না এত কষ্ট করতে। ও বুড়িমা, কোথায় চললে? চলে আমার পানটা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও কিন্তু। ঠিক আছে, নিয়ে যাব। সারাদিনের ভিক্ষা চাল থেকে ওই তো দুটো পান্তা করে রাখি, তাও বেটা চলে এত লোভ আমার পান্তার উপর। আরে বুড়িমা যে, কোথায় যাচ্ছ গো? যেখানে খুশি সেখানে যাই, তাতে তোর কি? একই প্রশ্ন, একই প্রশ্ন। রাগ করো কেন? শোনো বুড়িমা, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। ওই তো রাজার বাড়ি দেখা যাচ্ছে। বুড়ি বুড়ি, কোথায় যাচ্ছ ওদিকে? কেন রে? জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? বাপ রে বাপ, এ যে দেখছি রেগে আগুন। শোনো বুড়ি, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। বেশ, দেখা যাবে। এই যে বুড়িমা, কাকে চাই? রাজামশাই কিন্তু শিকারে গেছেন। কি আর করলে, রাজার কাছে তো নালিশ ছিল, অন্যদিন তবে আসব। দেখি কুমির, ছুরি, ছুঁচ, শিঙি মাছ, বেল এরা সাথে গিয়ে আমার কি উপকার করে। চল সবাই আমার সাথে। এই আমার বাড়ি, তোরা যে যেখানে থাকতে চাস থাক। রাত হয়েছে, আমি ঘুমাতে গেলাম। দেখি আমার পানটা আজ তোরা কি করে রক্ষা করিস। ওই তো বুড়ির পান্তার হাঁড়ি, বুড়ি তো ঘুমাচ্ছে, যাই খেয়ে আসি। ওরে বাবা, পান্তার মধ্যে মাছের কাঁটার খোঁচা। ও মা গো, আগুনে তাপ দিয়ে আসি। ও মা গো, বেল ফেটে আমার চোখটাই গেল। দরজা কোথায়, দরজা? ওরে বাবা, কাদায় পিছলে গেলাম যে। দেওয়াল ধরে কোন রকমে উঠি। ও মা গো, দেওয়ালে তো সূচ রাখা, আমার আঙুলটাই রক্তারক্তি হয়ে গেল। আগে আমি উঠোন দিয়ে পালাই। এ কি? ছুরি তো, আমার পা কেটে রক্তারক্তি। ওই তো পুকুর দেখছি, হাত পা ধুয়ে নেই, রক্ত ঝরছে তো। মা গো,
বাঁধি, তারপর রাজার কাছে নিয়ে যায়। ও রাজা মশাই, রাজা মশাই, দেখুন কাকে এনেছি। কি হয়েছে বুড়ি? এই সকাল বেলায় চেঁচাও কেন? রাজা মশাই, এই বেটা চোর আমার পানটা চুরি করে খেয়ে নেয়। আজ ওকে ধরতে পেরেছি, ওকে শাস্তি দিন। মন্ত্রী, ওকে গারদে পুরে দাও। বুড়ি, আর চোর তোমার পান্তা চুরি করবে না। তুমি এবার ফিরে যাও।